আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর কারণ সেটি হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। এই আল্লাহর ইবাদতে শিরক করলে ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়। তাহলে আল্লাহর ইবাদত কোনগুলো? এজন্য ইবাদত জানতে হবে। ইবাদতের আমাদের আরেকটা ক্লাস হবে, ইবাদত কোনগুলা। কোন আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। ইবাদত এমন এক জিনিস যেটা ঈমান, আমল সবগুলো ইবাদতের আওতাভুক্ত। ঈমানও কিন্তু ইবাদতের আওতাভুক্ত। আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক মানুষ আর জিন বানাইছেনই আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদতের ভিতরে আমাদের ঈমানও ইবাদত। ইবাদত পাঁচ প্রকারের। একটা ইবাদত হলো ইবাদতে কালবিয়া, কালবের ইবাদত। কালবের ইবাদত হলো ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, এগুলো হলো কালবের ইবাদত। এজন্য ইবাদতের ভিতরে আকীদা, বিশ্বাস, সমস্ত আমল, এই সবগুলো আকীদার ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং এই ইবাদতগুলোর মধ্যে একটা শিরক করলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই ব্যাপারে অসংখ্য আয়াত বলছেন। সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নামে। তাহলে শিরকের দ্বারা জান্নাত হারাম হয়ে যায়, শিরকের দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা আজ-জুমারের ৬৫ নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি ওহী নাযিল করে বলে দিয়েছি, একটা শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমল বরবাদ করে দিবেন, সব আমল নষ্ট হয়ে যাবে শিরকের দ্বারা। তাহলে শিরিক এমন এক অপরাধ যে এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়। এবং আল্লাহ পাক আল্লাহর সাথে মোলাকাত করতে হলে শর্ত দিয়েছেন, শিরক করা যাবে না। সূরা আল কাহাফের একবার লাস্টের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের আশা রাখে, মানে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাক্ষাৎ যে চায়, আল্লাহর সাথে বান্দার দেখা হবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যেদিন যাদের চেহারাগুলো শুভ্র হবে, উজ্জ্বল হবে, এরা তাদের রবকে দেখবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। এই চাঁদ, পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছো তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যাবে। এই দেখতে যে চায়, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাক বলে দিয়েছেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেই যেন তার রবের ইবাদতের মধ্যে কোনো শিরক না করে। ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না, করলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে না। আচ্ছা, শিরক সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব। তো সংক্ষেপে একটু ধারণা দিই। শিরক হলো কয়েকটা জিনিসে আল্লাহর সাথে অন্যকেও সম্পৃক্ত করা। এই বিষয়গুলো হলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল আমরে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে, মালিকানার মধ্যে, পরিচালনার মধ্যে, নাম এবং গুণাবলীর মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকেও সম্পৃক্ত করা, এটার নাম হলো শিরক।
যেমন আমরা দুই একটা উদাহরণ দিই। আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কাউকে শরীক করা। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার আল্লাহর নিজের পরিচয় দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের সেই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে একক, আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক কারো সহযোগিতা নেন নাই। একক ক্ষমতায়, একক মালিকানায়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক যেভাবে চেয়েছেন সেভাবে আমাদের শরীরের সেটিংটা দিবেন, সাজাইছেন। নাকটা কোন দিকে দিবেন, কানটা কোন দিকে দিবেন, চোখটা কোন দিকে দিবেন, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় দিবেন, এই আহসান সূরতটা আল্লাহ একমাত্র নিজের ক্ষমতায়, নিজের পছন্দে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক কারো সহযোগিতা নেন নাই, কারোরে জিজ্ঞাসা করেন নাই যে এই মানুষ এটার নাকটা তো এই দিক দিয়ে দিছি, অন্য দিক দিয়ে দিলে কি সুন্দর দেখা যাবে, একটু পরামর্শ দাও দেখি। এরকম আল্লাহ কিন্তু কারো থেকে পরামর্শ নেন নাই। একাকী একক পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক। আল্লাহ বারবার এই কথা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র হুকুম করেন, নির্দেশ দেন। সৃষ্টি যার, অর্ডার করবেন, অর্ডার চলবে একমাত্র তার। এখন আল্লাহকে একক মানি, কিন্তু আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে যদি একক মানি তাহলে অন্য কারো অর্ডার বান্দা মানতে পারে না। যখনই বান্দা আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে এককত্ব হারিয়ে ফেলে তখনই বান্দা শিরকের আশ্রয় নেয়। মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ পাক আসমান জমিন এর ভিতরে যা আছে সবকিছুর একমাত্র একচ্ছত্র মালিক। তাহলে মানুষকে সম্পদ দেওয়া না দেওয়া এটার মালিককে একমাত্র আল্লাহ। তারপরে এই ছেলে মেয়ে দেওয়া না দেওয়া, সন্তান সন্ততি, এটার মালিককে একমাত্র আল্লাহ। জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই সবগুলোর মালিকানা একমাত্র আল্লাহ। কিন্তু বান্দা যখন এগুলোর জন্য অন্যের কাছে যায় তখন শিরক হয়ে যায়। বান্দা যখন রিজিক বাড়ানোর জন্য কোনো বাবার কাছে যায়, কোনো দরবারে যায় যে এখানে গেলে আমার রিজিকের দরজা খুলে যাবে, এবং গিয়ে বলে যে কেউ ফিরে না খালি হাতে, গেলে বাবার দরবারে, যে আমার বাবার দরবার এমন দরবার যে এখানে গেলে কেউ আর খালি হাতে ফিরে না, নাউযুবিল্লাহ, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ দুনিয়ার কারো কোনো বিন্দুমাত্র ক্ষমতা নাই, কেউ আমাকে কিছু দিতেও পারে না, নিতেও পারে না। আমার রিজিক অভাব অনটন দূরও করতে পারে না, রিজিকে প্রশস্ততাও দিতে পারে না। আমার ছেলে মেয়ে দিতেও পারে না, কেউ নিতেও পারে না। আমার রোগ ব্যাধি ওয়াইজা মারাত্তু ফাহুয়া ইয়াশফিন, যিনি আমার রোগ দাতা সে একমাত্র আল্লাহ আমাকে সেবা করতে পারে না, আর কেউ সেবা করতে পারে না। এগুলোর মালিকানার ক্ষেত্রে আল্লাহ একক। সুতরাং অন্য কাউকে এই মালিকানায় অংশীদারিত্ব করলে এটার নাম হয় শিরক। তাদবীর, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কারো কোনো ক্ষমতা নাই। কেউ যদি সূর্যের ক্ষমতায় বিশ্বাস করে, চন্দ্রের ক্ষমতায় বিশ্বাস করে, নক্ষত্রের ক্ষমতায় বিশ্বাস করে, গাছপালার ক্ষমতায় বিশ্বাস করে, এগুলো তাদবীরের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে শিরক। তারপরে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। যত ইবাদত আছে সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেজদা একটা ইবাদত। সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেয় তার ঈমান ভেঙে যায়। কোনো কবরে গিয়ে, মাজারে গিয়ে, জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি কারো সামনে যদি একটা সেজদা করে সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে। কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ ইবাদত পাইতে পারে না। সেজদা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত। কেউ যদি আল্লাহর জন্য মান্নত করে এটা ইবাদত, কিন্তু কেউ যদি কোনো কবরের জন্য, মাজারের জন্য মান্নত করে তখন তার ঈমান ভেঙে যাবে। কারণ মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়, আর কারোর জন্য করা যায় না। দোয়া, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া। এই চাওয়াটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয় যা দরকার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি, আপনার একমাত্র সাহায্য চাই আপনার কাছে। সুতরাং আমার বিপদ আপদ মুসিবত
অভাব অনটন অভিযোগ যা আছে সব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া যখন অন্য কারো কাছে যাই এই ব্যাপারে ধর্ণা দিই, কারো কাছে চাই যে আমি অমুক মুসিবতে আছি, কষ্ট আছি, আমার বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, আমার একটা ছেলে মেয়ে হইতেছে না, ছেলে মেয়ে দেন, তখন এটা হয়ে যায় আল্লাহর ইবাদতের শিরক। এই শিরক করলে তার ঈমান ভেঙে যায়। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, আল্লাহ এবং বান্দার মাঝে কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করা, ইয়াদউহুম, ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা, ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ, মধ্যস্থতাকারীর কাছে শাফাআত চাওয়া, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, ফাকাদ কাফারা ইজমাআন, সাথে সাথে সে কাফের হয়ে যায়। অর্থাৎ শয়তান পৃথিবীর মানুষকে মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করায়, মানে বান্দার কার্যক্রমকে আল্লাহর সাথে তুলনা করায়। যেমন বান্দার দুনিয়াতে বিচার আচার হয়, কোর্টে ধরেন একটা বিচার চলতেছে, তো সেখানে বিচার চলতেছে, বাদী বিবাদী কিন্তু সেখানে একাকি যাইতে পারে না, উকিল নিয়োগ করতে হয়, উকিল লাগে, আইনজীবী লাগে। তো বান্দাকে শয়তান এই সৃষ্টির এই অবস্থাটা দেখায়, বান্দাকে বুঝায় যে দেখো তোমার একটা বিচার এখানে হাইকোর্টে চলতেছে, জজ কোর্টে চলতেছে, এখানে তোমার উকিল ছাড়া, ব্যারিস্টার ছাড়া এখানে মামলা পরিচালনা করা যায় না। তো কাল কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, কঠিন বিচার। সেই বিচারের দিনে তোমার উকিল নিয়োগ না দিলে, ব্যারিস্টার নিয়োগ না দিলে তো তুমি ঠেকে যাইবা, তোমার বিচার সেদিন কি হবে। শয়তান মানুষের মধ্যে এই শিরকি ধারণাটা ঢুকানোর জন্য চেষ্টা করে। কিন্তু যিনি ইমানদার, যিনি তাওহীদের অধিকারী, তিনি বুঝেন যে আরে আমার এই বিচার আর এই বিচার তো কোনোদিন তুলনা হয় না। কারণ এই বিচারক আমি যে অপরাধ করছি না করছি এটা উনি জানা না, দেখে নাই। উনি সাক্ষী, বিবাদী, বিভিন্ন কিছু আলামত ঠিক করে তারপরে উনি সিদ্ধান্ত নেন। কিন্তু আমার আল্লাহ যে বিচার করবেন, আমার আল্লাহ সরাসরি দেখছেন আমি অপরাধটা করছি না না করছি। আল্লাহ তো দেখছেন, তো দেখছেন, আবার আল্লাহ পাক কেরামান কাতিবিন দিয়ে লিখে রাখছেন, সাক্ষী আছে, সব আছে, আর কিচ্ছুর দরকার নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি অপরাধটা যে করছি। তাহলে ওই বিচার আর এই বিচার এক হইল নাকি? এজন্য মাখলুকের বিষয় আর খালেকের বিষয়, আল্লাহর বিষয় আর বান্দার বিষয় এক না। কিন্তু যখন বান্দার বিষয়গুলোকে আল্লাহর সাথে তুলনা করে ফেলায়, তখন শিরক হয়ে যায়, ঈমান ভেঙে যায়। তারপরে আবার একজন আরেকজনের কয় যে শোনো, যে আল্লাহকে পাইতে হইলে মাধ্যম লাগবে, মধ্যস্থ থাকারে লাগবে, না হয় তুমি আল্লাহকে পাইবা কেমনে? এই জন্য যুগে যুগে মুশরিকেরা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মাধ্যম ধরত, মধ্যস্থতাকারী ধরত, যে এই লোকটাকে ধরলে এই লোকটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। এরপরে আবার এই লোকের কাছে আমি চাইলে এই লোক সময় সুযোগ মতো আল্লাহর কাছ থেকে আমার যে কোনো কিছু আদায় করে দিবে। মানে এই লোক আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে, এই লোক এত পাওয়ারফুল হয়ে গেছে, এখন আমি এই লোকের ধরলে আর আল্লাহরে ধরা লাগবে না, নাউজুবিল্লাহ। কারণ এই লোক তো আল্লাহর পিএস হয়ে গেছে, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট সহকারী হয়ে গেছে। সুতরাং এই লোকের ধরলে এই লোকটা সুযোগ মতো আল্লাহ থেকে আমাকে নিয়ে দিবে। 2 ধরনের বিশ্বাস, একটা হলো এই লোক সরাসরি দিতে পারে, এই জাতীয় বিশ্বাসও আছে, যে আল্লাহরে বলা লাগে না, আমার ওলি এত পাওয়ারফুল হয়েছে, আমাদের পীর সাহেব হুজুর, উনি আল্লাহরে বলা লাগে না, নিজেই দিতে পারে। এরকমও অনেকের বিশ্বাস আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত পাওয়ারফুল যে অনেকের রূহ কবজ করে মালাকুল মাউত আল্লাহর কাছে যাইতেছিল, উনি মালাকুল মাউতের দড়ি সমস্ত রূহ কাড়ি লই ফেলছে, আল্লাহর কাছে যাইতে দেয় নাই। মানে এত পাওয়ারফুল যে মালাকুল মাউত থেকে সব রূহ কেড়ে লই ফেলছে। তারপরে কেউ জান্নাত চাইলে তারা জান্নাত লিখে দেয়, জান্নাতও লিখে দেয় নাকি, এরকম ওলিও নাকি জমিনে আছে, জান্নাত লিখে দেয়, নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো ওই ব্যক্তিটাকে পাওয়ারফুল বানাই ফেলছে, এটা হলো এক ধরনের। আরেক ধরনের হলো কয় না, আমাদের পীর সাহেব, আমাদের হুজুর আসলে কিছুই দিতে পারে না, সব দেয় আল্লাহ। তবে শুনেন যে রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে আপনার একটা ফাইল যাইব, আপনি সরাসরি নিয়ে গেলে এটাকে জীবনেও স্বাক্ষর করাইতে পারবেন না, এটা আপনি ওই অফিসের পিএস আছে, পিয়ন আছে, বিভিন্ন জন আছে, এদেরকে ধরবেন,
এদের ওয়াইফকে কিছু ঘুষ দিবেন, হাদিয়ে দিবেন, এদেরকে দিবেন, দিলে এরা সময় সুযোগ মতো ফাইলটা পাস করে দিব। তাইলে আমাদের হুজুর আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে যে আপনি উনারে ধরবেন, বাস আপনার যা দরকার আল্লাহ থেকে সুযোগ মতো আপনারে লই দিব। এটাও আরেক শিরকি ধারণা। এই জন্য এইরকম মধ্যস্থতাকারী কেউ যদি বানায় যে কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিয়ামতের দিন আমাদের হুজুর পীর সাহেব হুজুর, আমাদের আল্লাহর ওলি, তিনি এত ক্ষমতাশালী, ওনার সাথে লাইন ধরলেই বাস কয় শুনেন আমরা হইলাম সব ট্রেনের খালি বগি, আর আমাদের হুজুর হইল ইঞ্জিন, ইঞ্জিনের সাথে খালি আটকাই দিবেন, বাস কিয়ামতের দিন টানি আপনারা জান্নাতে নিয়ে যাব, এক টানে সব চলে যাবেন। কিন্তু আপনি বগির সাথে খালি বগি নিয়ে বসে আছেন, ইঞ্জিনের সাথে আটকান নাই, তো জান্নাতে যাবেন কেমনে? আবার কেউ কেউ শুনেন আমাদের হুজুরেরা কিন্তু কিয়ামতের দিন বিশাল বিশাল জাহাজ, লঞ্চ এগুলো ভাড়া করে রেখেছে। তাহলে আমাদের হুজুরদের সাথে কানেকশন, আপনি ওই লঞ্চে উঠে জান্নাতে চলে যাবেন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের দিন কোন সাগর, নদী, লঞ্চ চলার, ট্রেন চলার, বাস চলার রাস্তা আছে? ফুলসেরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। ওই ফুলসেরাতের উপর দিয়ে কোন ট্রেনও চলে না, বাসও চলে না, লঞ্চও চলে না। ওইটা তো জাহান্নাম, নিচে তো জাহান্নাম, জাহান্নামে দিয়ে চলবো কেমনে? জাহান্নামের উপর দিকে ট্রেন চলতে পারে, বাস চলতে পারে, তারপরে জাহাজ চলতে পারে, এগুলো তো সব জাহান্নামে জ্বলি শেষ হয়ে যাবে। আর ফুলসেরাতটা খুব কঠিন একটা রাস্তা, কঠিন একটা সারাত, কঠিন একটা সেতু। তাহলে কেউ কেউ এই আশায় শিরক করে, মধ্যস্থতাকারী ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করছিলেন, এই তোমরা এরকম মধ্যস্থতাকারী ধরছো কেন? সরাসরি আল্লাহর কাছে চাও। তখন তারা যে উত্তরগুলো দিত, আল্লাহ পাক কোরআনে কারিমে উত্তরগুলোর কথা বলছে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা একটা উত্তর দিত যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আল্লাহর মুকাররাবিন, আমরা যে সকল মাবুদের ইবাদত করতেছি এরা আল্লাহর নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত মানুষ, সুতরাং এদের ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। মুশরিকদের শিরক করার এটা ছিল অন্যতম একটা কারণ। আরেকটা কারণ ছিল সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলতো যে এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য আমরা এই সকল মাবুদের ইবাদত করি। তাহলে এরকম কেউ যদি আল্লাহর কাছে তাকে পৌঁছায় দেওয়ার জন্য, আল্লাহর নিকট নৈকট্যপ্রাপ্ত বান্দা বানায় দেওয়ার জন্য, অথবা সুপারিশের জন্য, অথবা কোনো স্বার্থ, কোনো বিষয় দুনিয়াবি বা আখিরাতের হাসিল করার জন্য যদি মধ্যস্থতাকারী নির্ধারণ করে নেয়, ঈমান ভেঙে যাবে। আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে কোনো মধ্যস্থতাকারী লাগবে না। তবে আমরা আলেম ওলামার কাছে, যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম, আহলুল ইলম, তাদের কাছে যাব, তাদের সাথে সম্পর্ক রাখবো ইলম শিখার উদ্দেশ্যে, দ্বীন শিখার উদ্দেশ্যে। তাদের সাথে অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সোহবত লাগবে, তাদের থেকে দ্বীন শিখতে হবে, ইলম শিখতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা শিখতে হবে, এগুলো অবশ্যই তাদের সাথে শিখতে হবে। কিন্তু তাদেরকে মধ্যস্থতাকারী বানানো যাবে না। মানে আল্লাহ আর আমার মাঝে উনি মধ্যস্থতাকারী, এই মধ্যস্থতাকারী বানাইলে সেটা শিরক। মধ্যস্থতাকারী ছাড়া যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ, কোরআন সুন্নাহর আলেম, তাদের কাছ থেকে আমরা ইলম নিব, ইলম শিখব, তাদের কাছ থেকে আমল শিখব, তাদের কাছ থেকে আমরা জান্নাতের যাওয়ার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায় এগুলো শিখব। কিন্তু তাদেরকে কোনো ক্ষমতার মালিকানা দেওয়া যাবে না, যে আল্লাহ এবং আমার মাঝখানে তারা একটা বিশাল ক্ষমতা নিয়ে বসে আছেন, যে যেটা দিয়ে আমি অনেক উপকারিতা অর্জন করতে পারি। এইরকম নির্ধারণ করলে, বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যায়। 3 নম্বর, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, কেউ মুশরিককে কাফের মনে করে না, কাফেরকে কাফের মনে করে না। আও শাক্কা ফি কুফরিহিম, বা কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে। আও সাহহাহা মাযহাবাহুম, অথবা কাফেরদের মতবাদগুলোকে, কুফরি মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করে, সহি মনে করে, তার ঈমান ভেঙে যাবে।
অর্থাৎ ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। ইসলাম ছাড়া পৃথিবীতে যত দিন আছে সবগুলা কুফরি দিন। কেউ যদি মনে করে যে ইসলামও ঠিক আছে বাকিগুলো ঠিক আছে, তবে ইসলাম একটু শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, বাকিগুলা 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে, যে কোনো একটা পালন করলেই মোটামুটি জান্নাতে যাওয়া যায়, নাউযুবিল্লাহ। এই বিশ্বাস কেউ পোষণ করলে সে নিজেই জান্নাতে যেতে পারবে না, তার ঈমান ভেঙে যাবে। কারণ আল্লাহ পাক বারবার বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ অনুসন্ধান করে, তালাশ করে, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। তাহলে কেউ যদি মুশরিককে মুশরিক মনে না করে, ধরেন মুসলিম না একজন, তাহলে সে কি? মুশরিক, সে কাফের। এখন কয় না না খবরদার, কারণে কাফের বলা যাবে না। আর কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না। একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করেন এবং যথেষ্ট কুফরির মতো বা কাফের হওয়ার মতো, কাফের হইতে হইলে অনেকগুলো শর্ত আছে, ওই শর্তগুলো পাওয়া যায় নাই, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। এটা বললে এটাকে বলা হয় তাকফিরি ফিতনা। এই তাকফিরি ফিতনা ইসলামে হারাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কাফফারা আহাদুকুম ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি যাকে কাফের বললাম তিনি যদি সত্যিকার কাফের না হন তা আমি কাফের হয়ে মারা যাব। এজন্য তাকফির করা ইসলামে নিষিদ্ধ। এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা যাবে না। তবে আপনার ভিতরে যদি আমি কুফরি কর্মকাণ্ড দেখি তা আমি বলবো যে ভাই আপনার এই কাজটা কুফরি, তবে আপনাকে কাফের বলবো না। আপনার কাজটা কুফরি কিন্তু আপনি কাফের না। কারণ আপনাকে কাফের এই জন্য বলবো না, কারণ আপনি কুফরি জিনিসটা বুঝতে পারলে আপনি যে কোনো সময় কুফরি থেকে তওবা করবেন, শিরক থেকে তওবা করবেন, তাহলে আপনি আর কাফের হবেন না। এজন্য আপনার কর্মকাণ্ডটা কুফরি কিন্তু আপনাকে কাফের বলা যাবে না। এটা মুসলিমের ক্ষেত্রে, কিন্তু যিনি অমুসলিম তিনি তো কাফেরই, তাকে কাফের বলতে আবার সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। অর্থাৎ মুসলিম ছাড়া যিনি নিজেকে মুসলিম দাবি করেন না তারা সবাই কোরআন সুন্নাহর দৃষ্টিতে কাফের, তারা সবাই মুশরিক। তাহলে মুশরিককে মুশরিক মনে না করলেও ঈমান চলে যায়। মুশরিকের ব্যাপারে সন্দেহ করলে কাফের কিনা এটা সন্দেহ করে, তাও ঈমান চলে যায়। আবার যদি কাফেরদের কোনো মতবাদ, কুফরি কোনো মতবাদ, কুফরি অনেক মতবাদ আছে, অনেক চিন্তাধারা আছে, এই নাস্তিক্য মতবাদ, কুফরি যত মতবাদ আছে এইগুলোর যে কোনো একটাকে কেউ যদি বিশুদ্ধ মনে করে না এটা ঠিক আছে, তাহলে ঈমান চলে যাবে। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, কেউ যদি এই বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য হেদায়েত পরিপূর্ণ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অন্য একটা আদর্শ বেশি সুন্দর। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ি রাখা, দাড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ যদি মনে করে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়িবিহীন মানুষ সুন্দর, ঈমান ভেঙে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে বিজাতীয় আদর্শকে, অন্য কুফরি মত আদর্শকে, ইসলামের বহির্ভূত আদর্শকে সে সুন্দর মনে করছে। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এবং অনেক জায়গায় দেখা যায় মেয়ের বিয়ের জন্য আসছে, দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দেয় না, দাড়িওয়ালা ছেলের চাইতে দাড়িবিহীন ছেলেকে অগ্রাধিকার দিচ্ছে। এ লোকের ঈমান ভেঙে গেছে, কারণ সে তার দাড়ির চাইতে দাড়িবিহীনটাকে সুন্দর মনে করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হলো দাড়িওয়ালা মানুষ এই জমিনে সবচেয়ে সুন্দর। কারণ সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন, দাড়িবিহীন একজন সাহাবীও ছিলেন না। তাহলে কেউ যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অন্য কিছুকে সুন্দর মনে করে, অন্য আদর্শকে ভালো মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, এটা তো একটা বললাম, আরো পুরা জিন্দেগীর মধ্যে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, একটা হলো সুন্নত আমল করতে পারতেছেন না, এটা একটা জিনিস। কিন্তু যদি আমল তো করতেছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে ওই বিজাতীয় আদর্শটাকে বেশি সুন্দর মনে করতেছে,
এই মনে করাটা, বিশ্বাস করাটা, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। আবার একজনে আমল করে কিন্তু মনে মনে দেখতে পারে না, পছন্দ করে না। যেমন একজনে ধরেন বুড়া হয়ে গেছে, বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, তো এখন দাড়ি না রাখলে কেমন কেমন দেখা যায়। ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে দিচ্ছে, সবাইকে মেয়ে আপনি এরকম হয়েছে, দাড়ি রাখেন না, তো হে দাড়িটা রাখছে কিন্তু মনে মনে দাড়ি পছন্দ করে না। এই লোক আমল করার পরেও কাফের, মানে দাড়ি আছে, দাড়ি থাকিও সে কিন্তু মুশরিক, সে কাফের, তার ঈমান নাই। কারণ সে রাখছে মূলত আল্লাহর উদ্দেশ্যে বা সুন্নাহ মনে করে রাখে নাই, সমাজের বাধ্যবাধকতার কারণে রাখছে। এই জন্য বলা হয় যে ওয়ালাউ আমেলা বিহি, নিজে আমল করার পরেও তার ঈমান নাই। কোন লোক ধরেন নামাজ পড়ে না, সে নামাজ পড়া দেখতেও পারে না, নামাজ পড়া ভালো লাগে না, নামাজকে অপছন্দই করে, কিন্তু মাঝে মধ্যে ঠেকায় পড়লে নামাজ পড়তে হয়। যেমন ধরেন এক জায়গায় এখানে আজকে দোয়া মাহফিল হইতেছে, এখন উনি বড় নেতা, উনি এখানে আসছে দোয়া মাহফিলে, তো বাধ্য হয়ে উনি এখানে ঢুকছে, ঢুকে উনি নামাজ পড়ছে। উনি নামাজ পড়িও কিন্তু কাফের, কারণ নামাজটা মনের থেকে আল্লাহর ভয়ে পড়ে নাই, এখানে অনুষ্ঠানে যোগ দিতে হবে একটা, এই জন্য বাধ্য হয়ে উনি নামাজটা পড়ছেন, আর উপায় নেই কোনো দিকে। এরকম মাঝে মাঝে মানুষ বাধ্য হয়েও এরকম কিছু কিছু কাজ করে। এই জন্য এরকম কাজ করলেও সে যদি অন্তর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য আদর্শকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান নাই। টাকনুর নিচে কাপড় পরা, টাকনুর উপরে পরা, নিচে পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত, টাকনুর উপরে পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। কেউ যদি প্যান্ট বানানোর ক্ষেত্রে, পোশাক বানানোর ক্ষেত্রে নিচে পরাটাকে বেশি সুন্দর মনে করে, একটা হইলো কোনো কারণে সে বাধ্য হয়ে নিচে পড়তেছে কিন্তু সে এটা উত্তম মনে করে না, তাহলে তার ঈমান আছে। কিন্তু কেউ যদি মনে করে না টাকনুর নিচে পড়াটাই সুন্দর, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চাইতে অন্য আদর্শকে বেশি সুন্দর মনে করছে, বেশি হেদায়েতপূর্ণ মনে করছে, এজন্য ঈমান নেই। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রত্যেক খুতবার শুরুতে এই কথাটা বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়ার সকল হেদায়েতের মধ্যে শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ৫ নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এর কোনো কিছুকে অপছন্দ করা, মানে ইসলামের কোন একটা ছোট বিষয়, বড় বিষয়, যে কোনো বিষয় পছন্দ করে না। কয় ইসলামের এই বিষয়টা আমার পছন্দ না। কয় কোরআন বলতেছে চোর চুরি নিয়ে চুরি করলে হাত কাটে দিতে, এইটা আমার পছন্দ না। হাত কাটা এটা আবার কেমন জানেন, বর্বরতা জিনিস, খারাপ জিনিস, এটা পছন্দ হয় না। তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। কারণ এটা আল্লাহর বিধান, আমার পছন্দ পছন্দের কোনো এখতিয়ার নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, তার কোনো এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন নির্দেশ দিলে এটা ভালো লাগবে কি খারাপ লাগবে, পছন্দ করবে কি করবে না, মানবে কি মানবে না, এরকম কোন এখতিয়ার কোন মুমিন মুমিনাতের নাই। যখন সে এখতিয়ার করবে যে আমার কাছে এটা ভালো লাগতেছে না, আসলে আল্লাহ বলছে আরই, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না, আল্লাহ রাসূল আসলে করছেন বলছেন কিন্তু আমার কাছে এটা পছন্দের না, তার ঈমান নাই। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল কিছু বলার পরে তার পছন্দ অপছন্দের কোনো এখতিয়ার নাই। এটা ৫ নম্বর ঈমান ভঙ্গের কারণ। ৬ নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা করলে, যদি ধরেন মেসওয়াক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, এটা নিয়ে কেউ ঠাট্টা করলো, তারপরে আপনার ধরেন ডান হাতে খাওয়া, এটা নিয়ে কেউ ঠাট্টা করলো, ছোটখাটো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আল্লাহ রসুলের দ্বীনের অন্তর্ভুক্ত যা আছে যে কোনো একটা বিষয় নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান ভেঙে যাবে। ৭ নম্বর আছে সেহের, জাদু। জাদু করা, জাদু করানো, জাদুর ক্ষেত্রে সহযোগিতা করা, জাদুর সাথে সম্পর্কিত যত বিষয় আছে এগুলোর দ্বারা ঈমান ভেঙে যায়, এটা কুফরি। ৮ নম্বর মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা, মুশরিকদের সাথে ওয়ালা কায়েম করা, ওয়ালা বন্ধুত্ব, গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করা ঈমান ভঙ্গের কারণ।
আল্লাহ পাক সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যদি বাদুহুম আউলিয়া, তারা নিজেরা একজন আরেকজনের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি কেউ ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকের সাথে ওয়ালা কায়েম করে, বন্ধুত্ব কায়েম করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার ঈমান নেই। কোন অমুসলিমের সাথে, মুশরিকের সাথে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করে, ওয়ালা কায়েম করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুশরিক দেশে বসবাস করে আর মুশরিকদের সাথে নববর্ষের উৎসব পালন করে, নববর্ষের উৎসব এটা অমুসলিমদের উৎসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে তিনি সেখানে দেখছেন মদিনার লোকেরা নববর্ষের উৎসব পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নববর্ষের উৎসবের অনুমতি দেন নাই। সেখানে নবান্ন উৎসব পালন করা হতো। নতুন খেজুরের ফসল আসলে, খেজুরের মৌসুম আসলে একটা নবান্ন উৎসব হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উৎসবের অনুমোদন দেন নাই। এটা মুশরিকদের উৎসব। এখন কোন মুসলিমও যদি এগুলো পালন করে, যেমন বর্তমানে বার্থডে পালন করে, জন্মদিন, মৃত্যুদিন, এগুলো মুশরিকদের অনুষ্ঠান, এগুলো মুসলিমদের অনুষ্ঠান না, এগুলো পালন করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে। তাহলে এই অমুসলিমদের, মুশরিকদের সাথে সম্পর্ক ওয়ালা করলে ঈমান ভেঙে যায়, আর কোন মুসলিমের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করলে ঈমান ভেঙে যায়। যেমন ধরেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে করুণভাবে, নির্দয়ভাবে বিভিন্ন রকমের নির্যাতন একের পর এক করতেছে কারা? ইহুদিরা। এখন আমি যদি ইহুদিদেরকে সহযোগিতা করি, আমার মুসলিম ভাইদেরকে মারতেছে আর আমি ইহুদিদের পক্ষে সহযোগিতা করতেছি, আমার ঈমান ভেঙে যাবে। আমরা মাঝখানে কোনো কথা বলা যাবে না, আগেই বলে দিচ্ছেন। এজন্য মানে যেই কেউ করুক, তিনি যেই দেশের নাগরিক হন, যেই ব্যক্তি হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় বুজুর্গ হন, তিনি যদি মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করেন, তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান যে কারো ভাঙতে পারে, বাংলাদেশের মানুষেরও ভাঙতে পারে, ইন্ডিয়ারও ভাঙতে পারে, পাকিস্তানেরও ভাঙতে পারে, সৌদি আরবেরও ভাঙতে পারে, কাতার কুয়েতেরও ভাঙতে পারে। ওই দেশের হলে যে ঈমান ভাঙবে না, এই কথা তো কোনো জায়গায় বলা হয় নাই। আবু জেহেল তো ওই দেশের মানুষ, আবু লাহাব তো ওই দেশের মানুষ। তাহলে ওই দেশের হইলে যে সব জান্নাতি হয়ে গেছে, সব ভালো মানুষ হয়ে গেছে, তা তো না। ওই দেশের সাথে আমাদের মূল বিষয় না, মূল বিষয় হলো আমাদের কোরআন এবং সুন্নাহর সাথে আমরা আলোচনা করব। কোরআন সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে মুশরিকদের সাথে সম্পর্ক ওয়ালা করলে এবং কোন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করলে তাহলে ঈমান ভেঙে যায়। 9 নম্বর, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে যে কিছু মানুষ সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত, তার ঈমান ভেঙে যাবে। মানে কেউ যদি মনে করে যে একটা লোক ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন আর তার ইবাদত লাগে না, শরীয়ত লাগে না, তাহলে তার ঈমান ভেঙে গেছে। যে এখন সে শরীয়ত লাগে না, এখন সে মারফতে চলে গেছে, বা তরিকতে চলে গেছে, বা হাকিকতে চলে গেছে, এখন আর শরীয়তের হুকুম আকাম লাগে না। এজন্য দেখবেন কিছু মানুষ আছে, নখ একটা 1 ইঞ্চি লম্বা, দাড়ি গোপ, এগুলোর মধ্যে সুন্নতের কোনো আদর্শ নাই, পুরা বডিতে সুন্নতের কোনো কিছুই নাই, তার নামাজ নাই, ঠিক মতো ইবাদত বন্দেগী নেই, তাও সমাজের মানুষ তাদেরকে আল্লাহর ওলি মনে করে। ওই লোক হইল তাগুত। আর যারা তাকে আল্লাহর ওলি মনে করে তাদের সবার ঈমান ভেঙে গেছে, সবার ঈমান চলে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারবে না। সে ইবলিস হতে পারবে, শয়তান হতে পারবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে চুল পরিমাণ বাহিরে গিয়ে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ইবাদুর রহমান হতে হলে, মুখলিসিন বান্দা হতে হলে শতভাগ তাকে সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। অস্বাভাবিক কর্মকাণ্ড বেলায়েতের দলিল না, অস্বাভাবিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না। সাহাবায়ে কেরাম লক্ষাধিক ছিলেন, তাদের অস্বাভাবিক কর্মকাণ্ড পুরো হাদিস খুঁজলে 10-12টার বেশি পাওয়া যায় না। একজনের যদি একটা করে অস্বাভাবিক কর্মকাণ্ড করতো তাহলে 1 লক্ষটা কর্মকাণ্ড হাদিসে আসার কথা ছিল, কি বলেন? কিন্তু এরকম পাওয়া যায় না।
কারণ অস্বাভাবিক কর্মকাণ্ড এটা আল্লাহর ওলি হওয়ার দলিল না। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো ব্যক্তিকে দেখো আকাশে উঠতেছে তোমাদের চোখের সামনে দিয়ে, অথবা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাআতা সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত এক একটা কারামত। যার মধ্যে 50টা সুন্নত তিনি 50টা কারামতওয়ালা ওলি, যার মধ্যে 100টা সুন্নত আছে তিনি 100টা কারামতওয়ালা ওলি। অর্থাৎ সুন্নতটাই হলো ওলির মানদণ্ড। কিন্তু ওই অস্বাভাবিক কর্মকাণ্ড ওলির মানদণ্ড না। এটা যদি ওলির মানদণ্ডই হইতো তাহলে দাজ্জাল হবে পৃথিবীতে সবচেয়ে বড় অস্বাভাবিক কর্মকাণ্ড করার লোক। দাজ্জাল নির্দেশ দিলে বৃষ্টি পড়া শুরু হবে। দাজ্জাল যদি বলে বাতাসকে একটা কাজ করার জন্য, দেখা যাবে যে সাথে সাথে হচ্ছে, মানুষকে মেরে ফেলতে পারবো, জিন্দা করে ফেলতে পারবো দাজ্জাল। তাহলে এর থেকে বড় আল্লাহর ওলি আর কে আছে? যারা এই সকল অস্বাভাবিক কর্মকাণ্ডকে বেলায়েত মনে করে, ওলির লক্ষণ মনে করে, এরাই প্রথম দাজ্জালের কবলে পড়বে। দাজ্জালকে দেখলে মনে করবে ওরে আল্লাহ, বিরাট আল্লাহর ওলি চলে আসছে, দেখো কত কারামত তার, কত অস্বাভাবিক কর্মকাণ্ড। বলবে যে বাগদাদের ওলি চলে আসছে। আমাদের দেশে আগে বলতো না বাগদাদের খরমা খেজুর, সবাই বলবে যে বাগদাদের আল্লাহর ওলি এসে গেছে। দাজ্জালের ফিতনায়, এই জন্যই কোটি কোটি মানুষ দাজ্জালের ফিতনায় পড়বে। এই জন্য আমরা যে কথাটা বলছি যে ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে থাকতে হবে। কিছু কিছু লোক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে কি ব্যাপার আপনি নামাজ পড়েন না কেন? বলে যে ভাই তোমরা এখন শরীয়তের মধ্যে আছো, আমরা এখন শরীয়ত পার হই, এখন হাকিকতে পৌঁছে গেছি। শরীয়তে যারা আছে তাদের নামাজ লাগে, যারা মারফতে তরিকতে থাকে এদের আর নামাজ লাগে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি সালাত কায়েম করেছেন। একেবারে অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত বাদ দেন নাই। তো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনাকে কে বললো সেখানে পৌঁছতে? আপনি সেখানে পৌঁছবেন কেন? ওই জায়গা তো শয়তানের জায়গা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, শরীয়ত থেকে আওতামুক্ত হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পর্দা করছেন, কোন নারীর সামনে যান নাই, গায়রে মাহরাম কোন নারীর সামনে যান নাই, কোন নারী বেপর্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত হেজাবের বিধান, সালাতের বিধান, শরীয়তের সমস্ত বিধান মেনে চলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের আওতামুক্ত হইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কেউ মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের আওতামুক্ত হইতে পারেন নাই। সুতরাং কেউ যদি শরীয়তের আওতামুক্ত নিজেকে মনে করে তার ঈমান ভেঙে যাবে। 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ আল ইরাদ ওয়ান দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে থাকা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা। দ্বীনের খবর হলো না, দ্বীনের কোনো শিখেও না, শিখায়ও না, দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে অটোমেটিক তার থেকে ঈমান বের হয়ে যায়। যেমন ধরেন বর্তমানে প্রযুক্তির যুগে বোঝা সহজ, আপনি একটা ফেসবুক বা আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খুলছেন, খুলে একেবারে 3-4 বছর আর খোলেনও নাই, খবরও নেন নাই, কিছু এমনি পালাই রেখেছেন, পরে দেখা যায় যে এটা আর নাই, অটোমেটিক চলে গেছে। ঈমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, কিন্তু একেবারে ইসলামের ঈমানের কোনো খোঁজ খবরে নেই, খবরে নেন না। ইসলাম ঈমান সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার, এটারও খবর নাই। বা সালাত কায়েম করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, ইসলাম কি বলে এগুলো জানেও না, জানায়ও না, কোনো প্রয়োজনীয়তা নেই, দ্বীনের কোনো খবর এনে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এরকম মানুষের পরিচয় দিচ্ছেন যে আম্মা উনজিরু মুরিদুন, এদেরকে সতর্ক করা হলে এরা উপেক্ষা করে চলে যায়, এড়িয়ে চলে যায়, এদেরও ঈমান চলে যায়। কারণ ঈমান এমন এক জিনিস, ঈমান তার খোরাক খুঁজতে থাকে। ঈমান যার ভিতরে আছে সেই ঈমান তার খোরাক, তার খাবার খুঁজতে থাকে। তাহলে ঈমান যার ভিতরে আছে অবশ্যই সে ঈমানের তাগিদে অনেক কাজ করবে। এখন যার মধ্যে ক্ষুধাই লাগে না, ঈমানি কোনো ক্ষুধা নাই, বুঝতে হবে তার ঈমানে নেই। ঈমান থাকলে ঈমানি ক্ষুধাই আসবে, ঈমান নাই, ঈমানি ক্ষুধা নাই। ঈমানি ক্ষুধা লাগলে সে ঈমানি ক্ষুধা পূরণের জন্য ঈমানি খাবার খুঁজবে। যে ঈমানি খাবারে খুঁজে না, তাহলে তার ঈমানি ক্ষুধাও নাই, ঈমানি খাবারও লাগে না, তাহলে তার ঈমানে নাই।
এটা হলো ইমান ভঙ্গের 10 নম্বর কারণ। সংক্ষেপে আমরা এই 10টা কারণ আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10টি কারণ জানার, বোঝার, বিস্তারিত ব্যাখ্যা সহকারে তৌফিক দান করুন।